Hello, ma'am. Hello? You must be Farjana Kore. Yes? I'm Nakayama from Japan, a student of modern language, Dhaka University. Actually, Mr. Lahi was. Oh, yes. He told me about it. Please come in. Actually, yesterday he told me over the telephone. Please sit down. ধন্যবাদ। আপনি বাংলা জানেন? I mean, to understand Bengali? মোটামুটি। That's great. কিন্তু আমি আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? অ্যাকচুয়ালি ম্যাম আমি একটা ডকুমেন্টারি মেক করছি, মেনলি সেজন্য আপনার কাছে আসা। তো আমি কি জানতে পারি যে আপনি কোন বিষয়ের উপর ডকুমেন্টারি করছেন? দ্য সাইলেন্ট ওয়েপন্স অফ রেভলিউশন, আই মিন বিপ্লবের নীরব হাতিয়ার, তেল, লিখন, ব্যানার, পোস্টার, এসব নিয়ে। ইন্টারেস্টিং। নেভার মাইন্ড। কিন্তু একজন ফরেনার হয়ে এই বিষয়ের উপর আপনি কাজ করছেন, একটা ব্যাকগ্রাউন্ডটা আমি জানতে পারি? ওয়েল, আমার ফাদার 1971-এ জাপান করসপন্ডেন্সের সাথে ছিল। তার মুখ থেকে আমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা শুনেছি, আর এখানকার লেখাগুলো দেখলাম, ভেরি ইন্টারেস্টিং। জাপান করসপন্ডেন্ট মানে যেটা 71-এ জাপানের প্রবাসী বাঙালি আর কিছু জাপানিজ নিয়ে গঠিত হয়েছিল, যারা বাংলাদেশিদের জন্য অর্থ সংগ্রহ করতো, তাই না? তো স্পেসিফিক্যালি আমি আপনার জন্য কি করতে পারি? আসলে আমি এমন একজনকে খুঁজছিলাম যে স্বাধীনতা সংগ্রামের সময় তেল, লিখন, পোস্টার, ব্যানার এসবের সাথে জড়িত ছিল, আর সেজন্যই মিস্টার লাহি আপনার কথায় বলেছেন। আই সি। কিন্তু মিস্টার এলাহি একটু ভুল বলেছেন। আমি সংগ্রামের সঙ্গে জড়িত ছিলাম ঠিকই, কিন্তু লেখালেখির সঙ্গে ছিলাম না। তবে আমি এমন একজনকে জানতাম যিনি লেখালেখির সঙ্গে ছিলেন। এনিওয়ে, চা? শিওর, থ্যাঙ্কস। সময়টা 70-এর শেষ ভাগ। আমরা তখন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে পড়ি। সারা দেশ তখন আগ্নেয়গিরি, রাতের প্রহর হচ্ছে।
ব্যাপার, কটা বাজে? এখনো ঘুমাচ্ছিস? কি হয়েছে? পোস্টারগুলো কাজ করতো, আজ রাতেই তো লাগাতে হবে। এই না রে বাপ, বন্ধু, সকালে ঘুমিয়েছি, রাতে কাজ সেরেছি, টেবিলে করে রাখা আছে, নিয়ে যান, আমি পরে আসবো। এই না হলে আজাদ, ও আসলেই আজাদ হতে চায়। ভালোই তো হয়েছে। আচ্ছা আমরা গেলাম, তুই আয় পরে আয়। কান্ডারিয়ে তরির পাকামাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান, লা সারি কাল্লা। কি লিখছিস রে? হৃদয়ে যত আকুতি, লিখছি তো দেয়ালে। এসব কি করবে আঘাত জনতার খেয়ালে? কবি কি আজ উদাস নাকি? ব্যাপার কি? কমরেডের বাড়িতে অত্যাচার চুর? না, সেরকম কিছু না, তবে চিন্তিত। শাসনতন্ত্র প্রণয়নের পর ইয়াহিয়া কি আদৌ ক্ষমতা ছাড়বে? ঠিক, শালা গোলামের ছাওয়াল হয়ে বাঙালি মারা শুরু করেছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হয়তো তুলি ছেড়ে অন্য কিছু হাতে নিতে হবে। নিতে হলে নেব, সহস্র আসাদের রক্ত বৃথা যেতে দেব না। লেখা কত দূর? চল একটু চা খেয়ে আসি। একটু বস। চল। দেখো তোমার আজাদ। মিলি, ভালো হবে না বলছি। তুমি ডুবে ডুবে জল খাও আর আমি বললেই দোষ। ভালো লেখে তাই না রে? আসলে ওর লেখায় কি জানি আছে। এটা ঠিক বলেছিস। এই আজাদ, ধুত, ডাকিস না তো। কোথায় যাস? কলা ভবন, পরে দেখা হবে। কি রে, তোরা তো স্লোগানে সব দেয়া লাল করে দিয়েছিস। প্রয়োজনে রক্ত দিয়ে লাল করব। তা তো বটেই, বাঙালি জাতি রক্ত দিতে কখনো কার্পণ্য করে না। শোন, মেডিকেলের ওখানকার লেখাটা না ভালো হয়েছে। কোনটা? লুটেরা সব লুটে নিয়েছে, হয়নি তবু নিঃস্ব। পাড়ি দিব আকুল পাথার, জাগাবো সারা বিশ্ব। এত লিখেও শালা ইয়াহিয়া বেটার ঘুম ভাঙাতে পারছি না। বেটা তো কুম্ভকর্ণ, ঘুম ভাঙবে কি করে তার? বাঙালি জাতিকে ওরা এখনো ঠিক চিনতে পারেনি। যে কোনো সময় প্রতিরোধ প্রতিশোধের রূপ নেবে। এই যে কমরেড, তুমি নাকি প্রেমে পড়েছো? কেন, বিপ্লবীদের কি প্রেমে পড়তে নেই? তারাই তো বড় প্রেমিক। তারা প্রেমে পড়ে জনগণের, জাতিসত্তার। এসবের প্রেমে পড়েই তো তারা। বেটা বিশ্বপ্রেমিক, ও তো নারী প্রেমের কথা বলেছে। বিশ্বপ্রেমিক মানে? মানে প্রকৃতি প্রেমিক। নরে শুধু নারীর প্রেমে পড়ে, এই নরের প্রেমে কোনো নারীই পড়ে না। আমার প্রেম তো এখন বিপ্লব, বিদ্রোহ। এই নেক্সট লেখাটা কবে রে? অমর একুশের আগেই। তাহলে তো আর বেশি দেরি নেই। দিকে দিকে জলে আজ আগ্নেয় মশালের সারি। এদেশে আসে না ফাগুন, আসে 21 ফেব্রুয়ারি। সাদি, তুই নাকি গান লিখছিস? প্রেমের গান। সংগ্রামের দিনে প্রেমের গান। তাতে কি হয়েছে? ভালোবাসা থেকেই তো সংগ্রামের সৃষ্টি। সন্ধ্যা হয়ে আসছে, আমাকে উঠতে হবে, একটু মধুতে যাব। আর ভালো কথা, কাল সকালে সবাই চলে আসিস, মিছিলে যেতে হবে। দাঁড়াও আজাদ,
আমিও ওদিকে যাব। কিরে আজাদ, কি এত চিন্তা করছিস? কই কিছু না তো। আমিও খেয়াল করেছি, কদিন ধরেই তুই কি যেন চিন্তা করছিস। ভাবছি বাংলার মানুষের জন্য আমি কিছু করতে পারছি না। নতুন প্রজন্মকে সংগ্রামে উদ্বুদ্ধ করার যে দায়িত্ব হাতে নিয়েছি তা পালনে ব্যর্থ কিনা। কেন? আমাদের লেখা তো অনুপ্রেরণা যোগাচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, নতুনরাও জানছে। কেন দেখিসনি সেদিন মিছিলে গুলিতে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে স্কুল কলেজের ছাত্ররাও ছিল। কিন্তু পরিবর্তন আসছে না কেন? পরিবর্তন কি রাতারাতি আসে? পরিবর্তন অর্জন করতে হয়। এছাড়া বঙ্গবন্ধু তো স্পষ্টভাবেই বলেছেন আর উপনিবেশে বাস করে। তার সাথে সমগ্র বাংলার মানুষ একাত্মতা প্রকাশ করেছে। কিন্তু আমি তো দ্রুত। এই খবর শুনেছিস? কি হয়েছে? শালা গোলামের ছাওয়াল ইয়াহিয়া তো অ্যাসেম্বলি ভেঙে দিয়েছে। বলিস কি? আরে সব তো পূর্ব পরিকল্পিত, বাঙালিদেরও ক্ষমতা আসতে দেবে না। সারা শহরে আগুন জ্বলছে। তা তো জ্বলবেই, এবার কি আর ছেড়ে দেওয়া হবে? তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজাদ, কি দেখো? কেমন আছো? ভালো। কি হয়েছে তোমার? বাড়ি থেকে চিঠি এসেছে। মার শরীরটা বেশি ভালো না, আমাকে যেতে বলেছে। তুমি কি ঠিক করেছো? বাঙালি জাতির এই সন্ধিক্ষণে আমার সংগ্রামী সাথীরা যখন প্রতিদিন ঘাতকের বুলেটে শহীদ হচ্ছে, তখন তাদের ফেলে আমি যাই কিভাবে? কিন্তু তোমার তো যাওয়া উচিত, তোমার মা অসুস্থ। এই মাটিও তো আমার মা, হায়নার থাবায় সেও তো আর জর্জরিত। তুমি দেখেছো বৈঠকের নামে ইয়াহিয়া ক্ষমতা হস্তান্তর কেমন কালক্ষেপণ করছে? দেশের ভবিষ্যৎ তো এখন বঙ্গবন্ধু ইয়াহিয়ার বৈঠকের উপরই নির্ভর করছে। ওরা যদি ক্ষমতা হস্তান্তর না করে? বাংলার 7 কোটি মানুষের কণ্ঠে এখন একই সুর, মোরা জুলুমের জিঞ্জির ভাঙবই। আজাদ, আমাদের সম্পর্ক? আমার ভালোবাসা তো এখন সংগ্রাম মৌলি। তুহিন, আজাদ কোথায় রে? জানি না রে, 3-4 দিন থেকেই হলে নেই, বলেও যায়নি কোথায় গিয়েছে। মনে হয় বাড়িতে গিয়েছে, ওর মা অসুস্থ। বাড়িতে গেলেও তো এতদিনে ফিরে আসার কথা। তাহলে দেখো ডুব দিয়েছে কোথাও। শেষবার দেখা হওয়ার সময় খুব বিষণ্ণ মনে হয়েছিল ওকে। ডুব দিয়েছে মানে? আসলে যখন মানুষ নিজের সাথে যুদ্ধ করে তখন সে চেনা পরিবেশ ছেড়ে দূরে যেতে চায়, আর এটা তো ওর পুরনো অভ্যাস। এমনইও দ্রুত পরিবর্তন, মার অসুস্থতা, আর এসব কারণে কিছুটা হতাশ ছিল। কোনো কিছু অর্জন এত সহজ নাকি? তাছাড়া পরিবর্তন তো দ্রুতই হচ্ছে। তোমাদের লেখা থেকে নতুনরাও উদ্বুদ্ধ হচ্ছে। আর বঙ্গবন্ধু তো 7 তারিখে স্পষ্ট বলেছিনি, এখন লক্ষ্য একটাই, স্বাধীনতা।
আরে আজাদ ভাই কি নাম আছে? গাঁও গ্রামে বহুত দিন পর আইলা। আছি ভালোই, তুমি কেমন আছো জহর? আল্লাহ রাখছে। ডাহার খবর কি ভাই? ভালো না। চা দাও তো জহর। বিস্কুট খাও ভাই। আর তোমার রেডিওটা ছাড়ো। বিশেষ বুলেটিন। ঢাকা জ্বলছে। গতরাতের পাকিস্তানি সেনাবাহিনীর নিধনযজ্ঞ ঢাকাকে ভুতুড়ে নগরীতে পরিণত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে জগন্নাথ রোকেয়া হলে নারকীয় ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে। রাজারবাগ পুলিশ লাইনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ নিরীহ মানুষও এ হত্যাযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না। হত্যা, লুণ্ঠন, ধর্ষণের এমন নজির ইতিহাসে বিরল। আতঙ্কিত ও অসহায় মানুষ বাঁচার জন্য দিক বিদিক ছুটছে। নাৎসি হত্যাযজ্ঞকেও ম্লান করে দেয়া এ হত্যাযজ্ঞের পর বিশ্ব হতবাক ও বিস্ময়ে পরিস্থিতি নজরে রাখছে। এই পরিস্থিতিতে Sources have said that Pakistani military entered Raqqa last night with tanks and vehicles. It is also informed that sudden military operations carried out in Raqqa last night killed Kamal PPR headquarters, Dhaka University student halls, and other important targets of Dhaka city. No accurate number of killed or injured. The sudden military operations targeted unarmed city dwellers. বড় ভুল হয়ে গেল, বড় ভুল হয়ে গেল। কি করে পাকিস্তান শেখ বাড়িতে না গিয়ে কই যাও গো ভাই? যুদ্ধে। আর আজাদ না, আর দেখা হয়নি। I'm sorry. But I feel proud of him. I feel proud of him. He's our pride. He's our glory. আচ্ছা, আজকাল বাংলাদেশের টি শার্টগুলিতে ফরেনারদের ছবি বেশ চলছে, কিন্তু ক্ষুদিরাম, সূর্য সেন কিংবা আজাদরা থাকতে কেন ফরেনার? ওটা একরকম মানসিক দাসত্ব। আর এখনকার জেনারেশন আগের মতো নেই হয়তো। যাবো বলে আসেনি তো পাবো বলে এগেছি, লাল সবুজে দীপ্ত শিক্ষা শপথের পথে দেখে। স্বপ্ন দেখে কয়েকজন, স্বপ্ন সাজায় অনেকে, কাজ করে সবাই। ক্ষুদিরাম, সূর্য সেন, প্রীতিলতা কিংবা সালাম, বরকত, রফি, তাদেরই পথ ধরে আসাদ, নূর হোসেন, প্রজন্মের ধারাবাহিক অগ্নি প্রতিনিধি। ৭১-এর অগণিত যোদ্ধার ভেতর আজাদও একজন। কাল প্রবাহের নিরন্তর যাত্রায় কেউ কেউ অসীম সাহস আর বিরচিত জ্বলে ওঠে। আর এক্ষেত্রে তরুণ প্রজন্ম মিছিলের সম্মুখে ছিল, আছে, থাকবে। আমাদের পরম ভালোবাসার একমাত্র অবলম্বন এই বাংলাদেশ। অতীত প্রজন্মের স্বপ্নের দ্রোহে বিনির্মিত বাংলাদেশ বর্তমান প্রজন্মের হাত ধরে বিশ্ব সংসারে সুপ্রতিষ্ঠিত হবে, ছড়াবে গৌরবের, উন্নয়নের দ্যুতি। সেই প্রত্যাশায় প্রজন্মের গাড়ি ছুটছে,
ছুটবে। প্রজন্ম একতা, প্রজন্ম সমতা, প্রজন্ম বারে বার, প্রজন্ম বাংলাদেশ, প্রজন্ম একতা, প্রজন্ম সমতা, প্রজন্ম বারে বার, প্রজন্ম বাংলাদেশ। যাবো বলে আসিনি তো পাবো বলে এঁকেছি, কাল সবুজে দীপ্ত শিক্ষা শপথের পথে দেখেছি।